হ্যালো বন্ধুরা। উম, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে নদী ও স্রোত সংক্রান্ত সূত্র নিয়ে। আচ্ছা, এই সূত্রটা কোনো না কোনো বইয়ে নর্মালি খুঁজে পাবে না। যে নর্মালি এই সূত্রের কোনো বা এই সূত্রের কোনো থিওরি কোনো বোর্ড বই মানে আমাদের যেগুলো আমির ইসাক বলো, সাধারণত বলো, কথাগত যে বইগুলো আছে, গিয়াসউদ্দিন, কোনো বইয়ে এই সূত্র নিয়ে কোনো ডিটেলস বা থিওরি লেখা নেই। কিন্তু এই সূত্রের ম্যাথ পাই বোর্ডের বোর্ড প্রশ্ন যদি আমরা ঘাঁটি পাই 50% কাছাকাছি, 40-50% কাছাকাছি ম্যাথ এই সূত্র থেকে আসে। তারপর অ্যাডমিশন টেস্ট বলি, আমাদের বিশ্ববিদ্যালয় বা বুয়েট এক্সাম বা গুচ্ছ, সবগুলো এক্সামে নদী ও স্রোত সংক্রান্ত ম্যাথ প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট আসে। তো সমস্যা হচ্ছে ছাত্ররা এই থিওরি গুলো বই না পড়ার কারণে সব মোটামুটি স্টুডেন্টরা এটা নিয়ে একটু সমস্যা পড়ে। তো আজকে আমার ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা থিওরি নিয়ে ডিসকাস করা এবং একটা খুব সহজভাবে উপায় তৈরি করা বা বেসিকটা এবং এত খুব সহজ করে বুঝে আহ, মানে বেসিকটা ক্লিয়ার করা, যেন বোর্ড প্রশ্ন বলি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলি, বুয়েট বলি, মেডিকেল বলি, যে এখানে হোক এই প্রশ্ন এই টাইপের এই টপিক্স থেকে প্রশ্ন দিলে যেন আমরা আনসার করতে পারি এবং খুব সহজেই, অল্প সময়ের মধ্যে। তো আমি প্রথমে একটু ধাপে ধাপে আগে সূত্রগুলো লিখবো, তারপর এগুলো সূত্রগুলো অ্যাপ্লাই করার টেকনিকটা আমি দেখাবো। ফার্স্টে আমি ফার্স্টে আমি সূত্রগুলো লেখা শুরু করি। স্রোতের অনুকূলে বেগ প্লাস ভি, এবং স্রোতের প্রতিকূলে বেগ ইউ মাইনাস ভি বলে রাখি। এখানে হচ্ছে এটা একটা নদী আঁকলাম। এই নদীর এই সাপোজ এই অংশ দিয়ে যদি স্রোত যায়, তাহলে এটাকে আমি ধরলাম স্রোতের বেগ ইউ, এটাকে ধরলাম হচ্ছে নদীর বেগ ভি, আর এই পর্বত ধরলাম হচ্ছে তার লব্ধি। অনেক জায়গায় আর লেখে, অনেক জায়গায় ডব্লিউ লেখে। আর এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। ওকে, এবার আমি সূত্রটা আহ, সূত্র প্যারামিটারগুলো আমি চিহ্নিত করলাম। আমরা প্রথমে যে সূত্রগুলো লিখবো সেই সূত্রগুলো হচ্ছে সার্বজনীন সূত্র, মানে আমি নদী ও স্রোত সংক্রান্ত যে কোনো টাইপ বা যে কোনো কিছুতেই আমি এটা ইউজ করতে পারবো। নর্মালি নদী ও স্রোতে দুইটা টাইপ দেখাবো। আমরা এটা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সামনে আগাই। দুই, নদীর লব্ধি বেগ, মানে আমি সাপোজ যদি এই টাইপের অঙ্ক যদি লব্ধি বেগ বের করি, আমরা যেটা নর্মালি লব্ধি বেগের সূত্র জানি সেটা ইউজ করবো। স্কোয়ার এ স্কোয়ার টু ইউ ই কস আলফা। এই সূত্রটা আমরা সবাই জানি, এই লব্ধি বেগের সূত্র, যে নর্মালি ওই আমরা পি কিউ দিয়েও অনেক জায়গায় বই পড়ছিলাম প্রথম দিকে, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, ওই সূত্রটাই জাস্ট আমি এখানে পাঠাইছি। ওকে, আর এটা হচ্ছে কোণ, নদীর লব্ধির সাথে স্রোতের কোণ। মানে লব্ধি বেগের সাথে আর কি স্রোতের বেগের কোণ, সেটাকে আমি টিটা দ্বারা ইয়া করি, অর্থাৎ এটা হচ্ছে টিটা আর এটা হচ্ছে আলফা। এটিটাকে আমি লিখবো হচ্ছে tan ইনভার্স পি সাইন আলফা ইউ প্লাস পি কস আলফা।
3 নদীর তীর বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। এই দুইটা সূত্র আমরা মনে হয় বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, কারণ এখানে জাস্ট আমি অনুকূলে বেগ ইউ প্লাস ভি কেন হবে এটা আমরা আসলে আগেও পড়ছি, এই জন্য আমি আর এটাকে এক্সপ্লেন করিনি। কারণ সাপোজ একটা স্রোত যাচ্ছে এদিকে বরাবর, যদি বেগ অনুকূলে যায় তাহলে জাস্ট দুইটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা ভেক্টর যোগ হয়ে যায়। আর প্রতিক্রিয়া হলে যদি বিপরীত দিকে হয় তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা নর্মালি আমি ভেক্টরের সূত্র দিয়ে করছি, তো এগুলো আমি আলাদা করে এক্সপ্লেন করতেছি না, কারণ যে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানো। আচ্ছা, নদীর 3 নাম্বার সূত্রটা আমি এক্সপ্লেন করবোই। আমি আগে সূত্রটা লিখি। নদীর তীর বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। নৌকার অতিক্রান্ত দূরত্ব x equals to u plus v cos alpha t। এখানে t হচ্ছে সময়কাল, মানে x দূরত্বটা পার হতে সময়কাল, আর এখানে x দূরত্বটা হচ্ছে নদীর তীর বরাবর। সাপোজ ধরো আমি একটা জিনিস যাচ্ছি ভি বেগে একটা টি সময় পর, হ্যাঁ, একটা জিনিস আমরা ভি এখান থেকে বুঝতে পারবো জিনিসটা। সাপোজ ধরো এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে ভি। তো আমি যখন পার হচ্ছি, তো আমার কি নদীর তীর বরাবর অতিক্রম করছি আমি, খেয়াল করলে বুঝতে পারবো যে আমি নৌকা এই বরাবর চালানোর কারণে আমার নদীটা এই বরাবর হইলো, এবং আমি নদীর তীর থেকে আমি 1 মিটার দূরে চলে গেলাম। এই 1 মিটার দূরত্বটা কেমনে ক্যালকুলেট করব, এটা সে সূত্র, আমি এটা অবশ্যই এক্সপ্লেন করবো। এটা হচ্ছে টি সময়, টি সময় সে অতিক্রান্ত করবে। টি সময় পর দেখলো কি সে আসলে নদীর তীর থেকে, সরি, সে আসলে নদীর তীর বরাবর সে এক দূরত্ব অতিক্রম করবে। এটা এক্সপ্লেন করার জন্য আমি আমি জাস্ট তোমাদেরকে একটা হিন্স দিই। যেমন আমি সাপোজ কোনো একটা জিনিস ব্যাক বের করার জন্য কি করি, দূরত্ব বের করার জন্য কি করি, আমরা হচ্ছে অ্যাস ইকুয়ালস টু ভিটি কোণ ভিটি করি, অর্থাৎ ব্যাক এবং সময় দ্বিগুণ দিই। এখানে আমরা সেম কাজই করবো, তবে এখানে খেয়াল করতে হবে এখানে যেহেতু অনেকগুলো ব্যাগ, একটা হচ্ছে ইউ ভি ফার্স্টে, এই নদীর তীর বরাবর সবগুলো ব্যাগের যোগফল কত সেটা বের করতে হবে। সেটার সাথে আমি সময় গুণ করে দিলেই আমি কাঙ্ক্ষিত আনসার বা এক্স এর মান পেয়ে যাব। না, ফার্স্ট কাজ হবে আমি এই নদীর তীর বরাবর সবগুলো ব্যাগের যোগফলটা কত, হ্যাঁ, মানে সবগুলো ব্যাগ এই বরাবর মিলিত হবে কত ব্যাগ প্রাপ্ত, কত ব্যাগ কাজ করতেছে এই বরাবর নদীর তীর বরাবর। তো আমি এটা নর্মালি এটা উপাংশ দিয়ে করা যায়, এবং এই সূত্রটা মেনলি তোমরা ম্যাথের সেকেন্ড পেপারে তোমার 10 চ্যাপ্টারে পড়বা। ও, তবে কারো যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি জাস্ট ওটা জাস্ট বলি যে এটা কেমনে করে। এখানে আমার একটা হচ্ছে ইউ এই দিক বরাবর, একটা হচ্ছে বি এই দিক বরাবর। তো আমি যদি ইউ এর উপাংশ এই দিক বরাবর ইউ এর উপাংশ আঁকি, বের করি, সেটা হচ্ছে কি ইউ কস আলফা। ইউ কস আলফা মানে এই দিক বরাবর আমি উপাংশটা আঁকতেছি, না ইউ কস আলফা না, ইউ কস জিরো, সরি, মানে এই দিকের সাথে ইউ কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে। যেহেতু আমি এই দিক বরাবর উপাংশ আঁকতেছি, মানে এটা অনুভূমিক উপাংশ আঁকতেছি, তাই জন্য কস ইউজ করতেছি। ওকে, তারপর এই যে ভি, এই ভি এর জন্য এ বড় উপাংশটা আঁকি, যেহেতু এখানে এটা হচ্ছে আলফা কোণ, তাহলে এই দিকের সাথে, মানে এই স্রোতের এই দিক বরাবর বা নদী এই ইয়া বরাবর আমার কোণ আছে হচ্ছে আলফা, তাহলে আমি এটাকে লিখতে পারি ভি কস আলফা। ইউ কস জিরো মানে হচ্ছে 1, আর ভি কস আলফা বসে যাবে। তাহলে সেই আমার কাঙ্ক্ষিত ভি এর মানটা আমি পেয়ে গেছি, এই হচ্ছে সেই ভি। তাহলে আমি সেখানে বসাই দিই।
অতিক্রান্ত দূরত্ব সূত্র বসাই দিই। এক্স ইকুয়ালস এক্স, ওই এক্স এর সূত্র, তো ইউ ভি কস আলফা টি, মানে এটা ভিটা পাইলাম আমি, এবং এটার সাথে কি গুণ করে দেবো, তাহলে এই নদীর তীর বরাবর আমি যে দূরত্ব যাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি এই দুইটা ব্যাগের জন্য। খেয়াল করো, আমি আবার বলতেছি, আমি এখানে লব্ধি ব্যাগ ইউজ করি নাই, কারণ হচ্ছে আমার এই ডিউ এবং ভি এর মিলিত ব্যাগই হচ্ছে আর বা ডব্লিউ, ঠিক আছে। তো আমি যখন এদের নিয়ে কাজ করতেছি, আর আমি জাস্ট এই দুইটা ব্যাগের সম্মিলিত যেটা বল ব্যাগ ব্যাগ আমি সেটাই তো নিচ্ছি, যার কারণে আমি আর ডব্লিউ এখানে ক্যালকুলেট করতেছি। ওকে, তো এইখান থেকে সূত্রটা আসছে হচ্ছে কি, এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা, ইউ প্লাস ভি কস আলফা টি। আমরা 4 নম্বর সূত্র লিখি। নদীর পারাপারের সময় তো নদী পারাপারের সময়কে আমি লিখবো হচ্ছে টি টি ভি সাইন আলফা। আচ্ছা, এই সূত্রটা করতে আসলো, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে, এই চিত্র একটু দেখি, আমার কোন বরাবর ব্যাগটা বা লব্ধি ব্যাগটা, ঠিক আছে, বা ব্যাগের সামেশন আমাকে নদী পার করাচ্ছে এটা বুঝতে হবে। এ বরাবর ব্যাগকে দিয়ে আমি নদীতে কত দূর যাচ্ছি এটা বুঝাচ্ছি, ঠিক আছে, টি বরাবর। কিন্তু মেইন আমাকে কোন ব্যাগটা নদীতে পার করতেছে সেটা বুঝতে পারলে আমি এই ম্যাথটা বুঝতে পারবো। দেখো, খেয়াল করো, এই নদীর তীর প্রস্থ বরাবর যে ব্যাগটা বা ব্যাগের সম্মিলিত যে ব্যাগের উপাংশ বা সমষ্টি, সেই ব্যাগটাই আমাকে মেনলি নদীতে পার করাচ্ছে। আমি আবার বলতেছি, এই ব্যাগগুলো সম্মিলিতভাবে, মানে বি এবং ইউ ব্যাগগুলো সম্মিলিতভাবে এ বরাবর যে ব্যাগে সৃষ্টি করতেছে, ওই ব্যাগটাই আমাকে আসলে নদী দিয়ে পার করাচ্ছে। কোনো কারণে যদি এই বরাবর ব্যাগের কোনো অংশ না থাকে সম্মিলিত, তাহলে কিন্তু কখনো নদী পার হতে পারবো না। যেমন স্রোতে অনুকূলে বা স্রোতে প্রতিকূলে কোনো জায়গায় আমার এই বরাবর কিন্তু ব্যাগের উপাংশ বা অংশ থাকে না, যার কারণে আমি কিন্তু স্রোতের অনুকূলে বা স্রোতের প্রতিকূলে গেলে কখনো আমি নদী পার হতে পারবো না। ওকে, তো এটা নিয়ে কার কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাই। ও, আমরা অবশ্যই নেক্সট ক্লাসে এটা বোঝার চেষ্টা করবো। কিন্তু আমার মনে হয় এটা সবাই বুঝতে পারার কথা যে এই বরাবর ব্যাগের অংশটাই বা সমষ্টিটাই আমাকে নদীতে পার করাবে, নদীর প্রস্থ বরাবর। তো এই উপাংশটা, মানে উপাংশ, তাহলে ইউ এবং ভি এর জন্য এই বরাবর ব্যাগের সামেশন বা যোগফলটা আমি কত বের করবো, তাহলে আমি করি। আচ্ছা, আমি এখানে লিখি, তাহলে আরো বুঝতে হবে, সুবিধা হবে, চিত্রটা আবার না লাগতে হবে। তো আমি এই বরাবর তাহলে উপাংশ হবে হচ্ছে, ফার্স্টে ইউ এর জন্য করি। আমি আমি যদি সূত্রটা জানি ভালো করে, যে এটা হচ্ছে লম্বাংশের ইয়াটা, একটা হচ্ছে অনুভূমিকভাবে নিলে জাস্ট কস কস দিয়ে এবং তার সাথে অনুভূমিকের সাথে অন্তর্গত কোণের সাথে কোণ দিয়ে এভাবে করে এটাকে বলা যায় অনুভূমিক লম্বাংশ। আর হচ্ছে উলম্ব লম্বাংশ, আমি জাস্ট উলম্ব লম্বাংশ করবো, মানে এই বরাবর ব্যাগের অংশটা সেটা হচ্ছে, সাপোজ আমি এটাকে এভাবে লিখতে পারি, ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় আমি একটু এক্সপ্লেন করি। এটাকে তুমি এভাবে চাইলেও বুঝতে পারো, ইউ, ওকে, ইউ ব্যাগ হচ্ছে এই বরাবর, এবং তার এই ব্যাগটার জন্য এই বরাবর উপাংশটা কত হবে। এখন তুমি চাইলে এটাকে কস দিয়েও লিখতে পারো, তাহলে কস 90 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ এই বরাবর তার তার মধ্যবর্তী কোণ হচ্ছে এই অংশের সাথে 90 ডিগ্রি, তাহলে এটা ইউ কস 90 ডিগ্রি, এবং ইউ কস 90 ডিগ্রি তুমি ইউ সাইন 0 লিখতে পারো, এই জন্য আমি ইউ সাইন 0 লিখছি। ওকে, এখন আসি হচ্ছে কস আলফার জন্য। এই ভিটা এই অংশের সাথে অনুভূমিকের সাথে আলফা কোণে আছে, ঠিক আছে। আচ্ছা,
আমি যে যে কোণে থাকুক না কেন আমি জানি কোনো একটা ভেক্টরের অনুভূমিক উপাংশের ক্ষেত্রে জাস্ট ওই সে যে কোণে আছে অনুভূমিকের সাথে সেই কোণের সাথে কস আলফা করলে সেটা অনুভূমিক উপাংশটা পাওয়া যায়, কস করলে। আর উলম্ব উপাংশের ক্ষেত্রে জাস্ট সাইন আলফা লিখলে হয়ে যায়। আমি এখানে সেটাই করলাম। আমার লাগবে হচ্ছে উলম্ব উপাংশ এই ভি বেগের জন্য, তাই আমি জাস্ট ভি এর সাথে সাইন আলফা করে দিচ্ছি, যেহেতু অনুভূমিকের সাথে আলফা কোণে আছে। ঠিক আছে, তাও যদি এই টপিকস নিয়ে মানে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ নিয়ে কারো কনফিউশন থাকে আমাকে একটু জানাও। আমি আপাতত এতটুকুই শেষ করি, মানে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমার তাহলে আমি এখন পাচ্ছি হচ্ছে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশের যোগফল হলো, তাহলে আমার কি হবে, ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা, বা ইউ সাইন 0 হচ্ছে 0, তাহলে জাস্ট থাকে কি আমার ভি সাইন আলফা। তো আমি এখন তাহলে এই যে ভি সাইন আলফা এই ব্যাগটাই তো আমাকে নদীতে পার করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই ভি সাইন আলফার সাথে জাস্ট টিটা গুণ করি, মানে নদী পার হতে যে সময়টা লাগবে সেগুলো গুণ করে দিই। তাহলে আমি কি পাচ্ছি, এই প্রস্থটা পাচ্ছি না, এই বরাবর দূরত্বর মান যেটা মানে প্রস্থ যেটাই, এটা এই দূরত্বটাকে প্রস্থ বলে, সেটা পাচ্ছি। আমি এভাবে লিখতে পারি টি সমান ভি সাইন আলফা টি। এখানে টি হচ্ছে নদী পারাপারের সময়। ঠিক আছে, সুতরাং টি সমান ডি ভি সাইন আলফা। ওকে, আমি এতক্ষণ যে সূত্রগুলো পেলাম সেগুলোকে বলতেছি আমি হচ্ছে সার্বজনীন সূত্র। সহজ বাংলায় বললাম সার্বজনীন সূত্র মানে হচ্ছে এই সূত্রগুলো আমি যে কোনো অবস্থায় নদী নৌকার যে কোনো টাইপ হোক বা যে কোনো জিনিস হোক আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমি সার্বজনীন সূত্র বলতেছি। কিন্তু নদী নৌকার অঙ্কটা যদি খুব সহজভাবে করতে চাই, আমার দুটো টাইপে যদি বিভক্ত করে করি বা দুইটা টাইপ যদি আমি বুঝতে পারি, নদী নৌকার অঙ্ক আমার জন্য একটা পাল্টা। নর্মালি 90% ম্যাথ নদী নৌকার, 95% ম্যাথ হবে এই দুটো টাইপ দিয়ে হয়, যে দুটো টাইপ আমি এখন দেখাবো। ঠিক আছে, তো ওই দুটো টাইপ আমি যখন বুঝতে পারবো, সূত্রগুলো বুঝতে পারবো, আমার নদী নৌকা অঙ্ক আমাদের একদম চোখের সামনে ভাসবে, আমি দেখেই বলতে পারবো যে এটা কিভাবে কেমনে করবো, আর কোনো মুখোমুখিও করা যাচ্ছে। তো আমরা দেখি সে টাইপগুলো। ফার্স্ট আমি টাইপের নাম দেব, সে টাইপের নাম হচ্ছে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব এটা আবার কিরকম? ওকে, ফার্স্ট আমি যখন চিত্রটা আঁকি তারপর আমি এটা এক্সপ্লেন করতে পারবো। সাপোজ আমার ইউটা তো এই বরাবর যাচ্ছে, এটা তো চেঞ্জ হচ্ছে না, মানে সোথ আমি ধরলাম আমার ভিটা এমন ভাবে যাচ্ছে, এটা ভি এভাবে যাচ্ছে যেন তাদের মধ্যে কোনো হচ্ছে আলফা। ওকে ফাইন, নর্মালি এরকম হইতেই পারে যে আলফা। ওকে, কিন্তু সে ভিটা এই বরাবর যাওয়ার কারণে, এমন একটা কোণে যাওয়ার কারণে লব্ধি ব্যক্ত হয়ে গেল এ বরাবর। আচ্ছা, লব্ধি সম্পর্কে আমি একটা এক্সপ্লেনেশন দিই। লব্ধি মানে নৌকার লব্ধি মানে হচ্ছে স্রোত এ বরাবর যাচ্ছে বা নদীর মাঝি এ বরাবর নৌকাটা চালানোর চেষ্টা করতেছে, কিন্তু নৌকাটা যাচ্ছে আসলে এ বরাবর, এটাই হচ্ছে তার লব্ধি। ক্লিয়ার? আমি আবার বলতেছি, মানে নৌকা আসলে যে বরাবর চলে বাস্তবে সেটা হচ্ছে তার লব্ধি, ওই নৌকার লব্ধি। আর নৌকার ব্যাগ হচ্ছে যে বরাবর মাঝি নৌকাকে চালাতে চাচ্ছে বা যে বরাবর যে ডিরেকশন বরাবর নৌকাকে সে চালাচ্ছে সেটা হচ্ছে ভি। আর নদী চালাতে যাচ্ছে, সে নৌকা চালাচ্ছে, সে মাঝি এ বরাবর, স্রোত যাচ্ছে এ বরাবর, কিন্তু নৌকাটা চলতেছে এ বরাবর। এখন দেখলেই বুঝতে পারতেছি আমি নৌকাটা এই দূরত্বই সবচেয়ে তার লোয়েস্ট,
নদী পার করার ক্ষেত্রে, অর্থাৎ সে সবচেয়ে ন্যূনতম দূরত্বে সে নদীটা পার হচ্ছে, এই জন্য এটাকে এই কনসেপ্ট এই টাইপটাকে বলা হচ্ছে এই টাইপের মেইন এই টাইপের মেইন বেসিক পয়েন্টটা হচ্ছে আমার এটার এই যে লব্ধিটা হচ্ছে একদম নদীর প্রস্থ বরাবর, এবং এখানে যে কোণটা আছে লব্ধির সাথে কোণটা থিটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটাই। ওকে, এখন আমি এটার অ্যাপ্লাইটা দেখব, এটা সূত্রগুলো দেখব প্রত্যেকটা পার্ট পার্ট। ফার্স্টে আসি আমি হচ্ছে সময়, নদী পার হতে সময়, নদী পার হতে সময়। তো নদী পার হতে সময় মানে ওই যে সূত্র আমরা অলরেডি শিখছি, পি সাইন আলফা। ওকে, এখন একটু যদি আমি খেয়াল করি, ভি সাইন আলফা মানে আমি এখন এক্সপ্লেন করছিলাম আগে যে ভি সাইন আলফা মানে হচ্ছে নদী এই বরাবর নৌকার যে ব্যাগের সমষ্টি বা সরি ব্যাগ ইউ এবং ভি এর যে সমষ্টিটা সেটা, এবং সে বরাবর তো লব্ধি নাকি, লব্ধি তো এই বরাবরই। আবার বলতেছে কি ভি সাইন আলফা হচ্ছে এই বরাবর যে ব্যাগের সমষ্টি। তো যেহেতু লব্ধিটা তো অবশ্যই ইউ এবং ভি এর ভেক্টর যোগফল, এবং এই বরাবরই যেহেতু ভি সাইন আলফা, তাহলে আমি ডব্লিউ সমান এখানে লিখতে পারি হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, তো আমি এই জন্য সূত্র এখানে ডি ভাগ ভি সাইন আলফার সাথে এটাকে এই সূত্রটাকে এভাবে লিখতে পারি যে ডি ইকুয়ালস টু বি টি ইকুয়ালস টু ডি ভাগ ডব্লিউ। তো আমি এখন লব্ধি সমান কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা বা রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার। আচ্ছা, তোমার বলতে পারো যে এটা কেন করতে লিখছি, খেয়াল করো এখানে আমি এটাকে ভি লিখলাম, এটা যেহেতু ইউ এ বরাবর, এটাকে সমান্তরাল আমি এটাকেও ইউ লিখতে পারি। তো এটা যদি এটা একটা তখন ত্রিভুজ ভেক্টর হয়ে গেল। তো এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এখন ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ ক্ষেত্র পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, ডব্লিউ হোল স্কোয়ার। তো অর্থাৎ ডব্লিউ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওটাই লিখছি। তো এখন আমি টিটা সমান কি লিখি, টিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি হচ্ছে আলফা সমান আলফা। তো এখানে আলফাটা একটু বের করতে হবে আমাদের, আলফার একটা বের করে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে খেয়াল করো টিটার সূত্রটা যদি ইউজ করি এখানে, টিটা সমান হচ্ছে আমরা টেন টিটা সমান কি জানি, ভি সাইন আলফা টু প্লাস বি কস আলফা। এখন একটু যদি খেয়াল করি টিটা মানটা 90 ডিগ্রি, তাহলে এটা আসলে 10-90 ডিগ্রি মান হচ্ছে কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত, মানে হচ্ছে কোনো কিছুর সাথে যদি আমি জিরোকে ভাগ দিই সেটা অসংজ্ঞায়িত আসে। ধরো সামথিং এটা 1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা মাস্ট বি 0 হবে। তো আমি এটাকে 0 লিখি, বা আলফা সমান হচ্ছে cos ইনভার্স ইউ ভাগ বি। তো এটাকে আমি হচ্ছে এই টাইপের জন্য আলফা গুণের সূত্র লিখলাম। আমি কি কি পাইলাম, 1 নদী পার হতে সময়, 2 লব্ধি, 3 তার কোণ মানে লব্ধি স্রোতের সাথে যে কোণটা উৎপন্ন করে, আর হচ্ছে আলফা ইউ এবং ভি মানে নৌকা মাঝির বেগ এবং স্রোতের বেগের মধ্যকার কোণ। এখন আমি টাইপ 2 তে যাই। টাইপ 2
টাইপ টুটা হচ্ছে, টাইপ টু এর নাম হচ্ছে ন্যূনতম সময়। ন্যূনতম সময় মানে কি? আচ্ছা, ন্যূনতম সময় কেন বলতেছে এটা, আমি যে চিত্র রাখি তাহলে বুঝতে পারবো। সাপোজ ধরো আমার স্রোত এদিকে, নৌকা মাঝি চালাচ্ছে নৌকা এই বরাবর, ইউ ভিটা হচ্ছে এই বরাবর, তো অবশ্যই তাহলে লব্ধিটা এই বরাবর যাবে, ঠিক আছে? অর্থাৎ এই কনসেপ্টে আমার আলফা হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটা। ওকে, তো এই কনসেপ্টে মেন জিনিস হচ্ছে ভিটা হচ্ছে কি নদী প্রস্থ বরাবর যাবে এবং আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হবে। তো এইটাকে কেন ন্যূনতম সময় বলতেছে? দেখো আমরা সময়ের যে সূত্রটা পড়ছিলাম, সময় নদী পার হওয়ার সময় আর কি, সেখানে কি ছিল, টি ইকুয়ালস টু ডি বা ভি সাইন আলফা। তো তুমি এখানে আলফা ইকুয়ালস যখন 90 ডিগ্রি বসাবা, এখন একটু কল্পনা করো যে এই টাইমটা নদী পার হতে সর্বনিম্ন সময় কত হতে পারে, সেটা কিসের উপর নির্ভর করবে? নদী প্রস্থ ফিক্সড, এটা চেঞ্জ হবে না, ভিও ফিক্সড। ধরে নাও একটা বেগ, একটা নির্দিষ্ট বেগে যাওয়া যাওয়া নৌকার ক্ষেত্রে ভিও ফিক্সড। যে প্যারামিটারটা এখানে চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে আলফা এবং সাইন আলফা। এই সাইন আলফার সর্বনিম্ন মান হচ্ছে, জিরো তো হতে পারবে না, জিরো হতে পুরোটা জিরো হয়ে যাবে, এটা তো সম্ভব। তো এটা সর্বনিম্ন মান হচ্ছে কত, 1। এবং এবং সাইন 90, এটা এটা তখনই সম্ভব যখন আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হবে। তো এই কারণে আমি এটাকে লিখলাম হচ্ছে ডি সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, সাইন 90 সমান টি ভাগ বি। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি যে টি মিনিমাম, অর্থাৎ ন্যূনতম সময় টি ভাগ বি। এই জন্য এই টাইপটাকে বলতেছি আমি ন্যূনতম সময়, ঠিক আছে? তো এই টাইপের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে আলফা কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তো আলফা হচ্ছে 90 ডিগ্রি, টি মিনিমামের সূত্র পেয়ে গেলাম, মানে টাইমের নদী পার হওয়ার পার হওয়ার সময়, পার হতে সময়। এখন হচ্ছে লব্ধির জন্য দেখব, লব্ধি কী হবে। তো আমরা লব্ধি যদি হিসাব করি, খেয়াল করো, এটা যেহেতু ইউ এ বরাবর, এটাকে সমান্তরালে এটা আছে, এই জন্য আমি এটাকে ইউ লিখতে পারি। তো এটা পিথাগোরাস সূত্র, সেটা হচ্ছে অতিভুজ পড়ছে, এটা হচ্ছে ভূমি, এটাও এটা হচ্ছে, এটা লম্বা, এটা ভূমি। তো সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে এখানে হচ্ছে ডব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে? তো আমি ওটাই লিখি, ডব্লিউ স্কোয়ার, ডব্লিউ সমান হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার, জাস্ট নর্মাল। আর টিটার জন্য যে সূত্রটা, সেটা হবে হচ্ছে tan ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। আমরা জানি যে আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, তাহলে এখানে জাস্ট ভি হবে। আর সরি, এখানে নিচে লিখি, tan ইনভার্স ভি সাইন 90 ডিগ্রি সমান 1 ডিভাইড বাই ইউ তো থাকবে, প্লাস ভি কস আলফা, মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি সমান হচ্ছে 0, এখানে জাস্ট ইউ হবে। এটা সূত্র। তো আমি সম্পূর্ণ সূত্রটা যদি একটু দেখি, সব সূত্রগুলো আমি একটু এখন কম্পেয়ার করব। তো এখানে আমি যদি খেয়াল করি, স্রোতের অনুকূলে বেগ ইউ প্লাস বি, স্রোতের প্রতিকূলে বেগ। আচ্ছা, এখানে মেইনলি আমার সূত্র হচ্ছে 1, 3 এবং 4, এই সূত্রটা আমরা সবাই জানি, ভেক্টর থেকে পড়ছি। তো এখানে আসলে মেইন সূত্র আমি যদি বলি নতুন করে, 1, 3, 4, এই তিনটা সূত্র সব স্টুডেন্টকে মাথায় রাখতে হবে, বুঝতে তো অবশ্যই হবে। আমি সেটা প্রমাণগুলো দেখাইছি।
এবং এটা মুখস্থ করতে, এটা মুখস্থই রাখতে পারো একটা, যে এটা। তো এটা যে কোনো যখন আমাকে যখনই বলবো যে নদী থেকে বরাবর অধিকার দূরত্ব, তখনই আমি বিশেষ করে এই সূত্রটা, আমি এই সূত্র দিয়ে আমি তখন ম্যাথটা করতে হবে। ওকে। আর নদী পারাপারের সময়টার জন্য এটা এটা সার্বজনীন সূত্র, সব জায়গায় আমি ইউজ করতে পারবো যে কোনো অবস্থায়। এখন টাইপ ওয়ানের জন্য আসি। টাইপ ওয়ানে সেটা বলতেছে কি ন্যূনতম দূরত্ব, এক হচ্ছে ন্যূনতম সময়। ন্যূনতম দূরত্বের কনসেপ্ট আমরা জানিয়েছি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এবং ভিটা এবার যাবে এবং এমনভাবে যাবে যেন ডব্লিউটা নদী প্রস্থ বরাবর যাই। দেখো প্রস্থ বরাবর যাচ্ছে, ঠিক আছে। আবার ন্যূনতম সময়ের ক্ষেত্রে সেটা আলফা হয়ে গেছে 90 ডিগ্রি, অর্থাৎ ভিটা এ বরাবর যাবে কিন্তু ডব্লিউটা যাবে এ বরাবর অবধি। তো সেক্ষেত্রে আমার নদী পার হতে সময় হচ্ছে টি ইকুয়ালস টু ডি ভি সাইন আলফা সমান টি ভাগ ডব্লিউ, এবং টি ন্যূনতম সময়ের ক্ষেত্রে সেটা হচ্ছে টি মিনিমাম ইকুয়ালস টু ডি ভাগ ভি। পার্থক্যটা দেখো, এখানে বি সাইন আলফা বা ডব্লিউ লিখতে পারবো আমি চাইলে, কিন্তু এখানে লিখতে পারবো না, ঠিক আছে। এই জিনিসগুলো অনেক টেস্ট পেপারেও ভুল করে, তো স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। এই জন্য আমি প্রমাণ শুদ্ধ দেখালাম কোনটা সঠিক, এবং আমি টাইপটা কেন পড়বো এভাবে করে আমি সেটা পরে বলবো। আমি যখন সলিউশন করতে যাবো তখন এটা বুঝতে পারবো এই টাইপের ম্যাজিকটা কি। তারপর লব্ধি আসি। লব্ধি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা বি সাইন আলফা লেখা যায়, আমি যেটা আগেই দেখাইছি যে কেমনে, কিন্তু এখানে জাস্ট লিখতে পারবো যে ডি ডব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার রুট আলফা ইকুয়ালস টু কস ইনভার্স ইউ ভাগ ভি মাইনাস, হ্যাঁ এটা মাইনাস হবে, মাইনাস ইউ ভাগ ভি, এবং এখানে হচ্ছে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এখানে টিটা ইকুয়ালস 90 ডিগ্রি, আর টিটা ইকুয়ালস টু 10 ইনভার্স ভি ভাগ ইউ। ওকে। বৃষ্টি ম্যাথ টাইপ 2 এটা পরে, এটা কেন লিখছি এটা পরে দেখবো, আমরা বৃষ্টি ম্যাথ যখন করতে যাবো তখন এক্সপ্লেন করবো। মানে আমি এই টাইপ দিয়ে বৃষ্টি ম্যাথও করতে পারবো, শুধুমাত্র নদী নৌকা না। ওকে, আমরা এখন কিছু বোর্ড প্রশ্ন দেখবো। আমি যেহেতু বোর্ড প্রশ্নের কথা বলছি, বোর্ড প্রশ্নগুলো কেমনে এই নদী স্রোত সংক্রান্ত সূত্র দিয়ে, এই সূত্র জাস্ট এই এক পেজে সূত্র দিয়ে আমি কেমনে সলিউশন করতে পারবো, এবং টাইপ দিয়ে, মানে আমি টাইপ দেখেই ম্যাথের সলিউশন বলে ফেলতে পারবো কেমনে, সেটা আমি এখন দেখবো।